আমার দেশে কিছু যুবক আছে, কিছু মাও বোন আছে, কিছু আব্বা জানেন আছে, এরা অতি চালাক, কয় বুড়া হইয়া লই এরপরে মসজিদে যামু। এটার নাম অতি চালাক। জোরে বলেন কি চালাক? অতি চালাকে গলাতে পড়বে দড়ি। কথা কন। অতি চালাকে গলায় পড়বে রে দড়ি। অনেক মুরব্বীরা মনে করে নামাজ পড়বো তো পড়বো, ফজরের সময় করে নামাজ পড়বো, পড়া হয় নাই। নিয়ত করে জোহরে পড়বে, পড়া হয় নাই। নিয়ত করে আসরে পড়বে, পড়া হয় নাই। মাগরিবে পড়বে, পড়ে না। ইশায় পড়বে, তাও পড়ে না। নিমুখ হারাম। কথা পায় না। আল্লাহরে শুধু তারিখ দেয়, আল্লাহ আজকে না কালকে পড়বো, পশু পড়বো, তসু পড়বো, আগামী জুমাবার থেকে নামাজ পড়া আরম্ভ করব। কিন্তু মুনাফিক নামাজে যায় না। নিজের চালাক মনে করে যে হযরত মুসা আলাইহিস নবীর উম্মত ভাষা বুঝে বাড়িতে যায় কাজের মেয়ে দ্বারা সকল প্রাণীদেরকে একেবারে একসাথে সবাই রে খাবারগুলো বন্টন করে দিতেছে। কুকুরের খাবার আলাদা, মুরগের খাবার আলাদা, গরু বকরি ভেড়া দুম্বার খাবারগুলো আলাদা। এক একজনের খাবার এক এক জায়গায় সুন্দর করে জমা করে আলাদা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর নিজে খাবার খাইতেছে, ওইদিকে মুরগি নিজের খাবারটা অতি তাড়াতাড়ি খাইয়া আবার এখানে এসে কুকুরের খাবারটাও মুরুকে খাইয়া ফেলাইছে। কুকুরে কয় ভাই তুমি আমার খাবারগুলো কেন খাও বলো, আমার খাবার তুমি কেন খাও? মোরগ বলে ভাই চিন্তা করো না। খুব চিকন কথা, খেয়াল করেন। মোরগ বলে আয় কুকুর চিন্তা করো না, গোপন সূত্রে খবর পেয়েছি আগামীকালকে সকালবেলা মালিকের ঘরের ভিতরে যে সুন্দর বড় একটা লাল গরু আছে, এই গরুটা মইরা যাইব, পেট ভরে খাইও, আমি মুরুখ তোমারে বাধা দিব না। গল্প কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। আব্বা আপনাদের মনে হয় রাগই হইতেছে, তাহলে গল্পটা কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। ভাষা বুঝে কে? মালিকে। ভাষা বুঝে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা, মালিক বেচারা চিন্তা করতেছে, হাই হাই কই কিরে, কালকে সকালে আমার লাল গরুটা বড় হাউসের গরু, এটা মরে যাবো গা। বিকেল বেলা সূর্য ডুবার পূর্বেই গরুটারে সুন্দর করে গোসল টোসল করে আসরায়া মাসরায়া বড় বাজারে নিয়ে বিক্রি করে দিছে চড়া দামে। অন গিয়া মরগা, অন বললে আর অসুবিধা নাই। আমার তো আর লস হইল না। কতক্ষণ আমার কি হইল না? আমার কি হইল না? খুব খেয়াল করেন। বিকেলবেলা গরু বাজারে নিয়ে বিক্রি করে দিছে। রাত্রিকালীন সবাই যার যার মতো ঘুমায় গেছে। ওই যে মুরগে কুকুরের শুনাইছে লাল গরু মরে যাবো গা, কিন্তু গরুটা অনেক দূরে বিক্রি হয়ে গেছে। যেই জায়গায় গরুটা চলে গেছে ঠিকই সকালবেলা গরু মারা গেছে, মালিকের কোনো ক্ষতি হয় নাই। সকালবেলা আবার ওই আগের দিনের মতো প্রত্যেকটা পাত্রে এক একজনের খাবার আলাদা আলাদা করে দিতেছে। কুকুরে খাবার খায়, মুরগেও খায়। মুরগে নিজের খাবারটা অতি দ্রুত শেষ করে আবারও কুকুরেরটা খায়া ফেলেছে। আজকে কুকুর একটু রাগান্বিত হয়ে কয় ভাই গো তুমি কি করলা, কালকে খাইলা বললাম মালিকের গরু মরবো, কয় মরলো না তো, আমি তো তার খাবার পাইলাম না, আজকেও তুমি আমার খাবারগুলো খাইতেছ, কি হইল? এই মুরুখ, আমি তো 2 দিনের না খাওয়া, আজকে কেন তুমি আমার খাবারগুলো আজকেও কেন খায়া দিলা রে ভাই? মুরুখ দেখে কয় কুকুর ভাই মালিকের গরু মারা গেছে,
যে বাড়িতে বিক্রি করে দিচ্ছে ওই বাড়িতে ঠিকই মারা গেছে, অনেক দূর, পাইবা না, তুমি পাইবা না। কয় তেলে তুমি জানো আমি পারবো না তেলে, আজকে কেন তুমি আমার খাবারগুলো খায়া দিলা? কয় টেনশন করো না, চিন্তা করো না গো, গোপন সূত্রে খবর পাইছি কালকে সকালবেলা মালিকের লাল উট, যেই উট দিয়া মালিক নিজে চলাফেরা করে ওই উটটা মরব, টেনশন করো না, পেট ভরা খাইও, আমি বাধা দিব না। ভাষা বুঝতেছে কে? আবার আবার সবাই জবান খুলে বলেন, ভাষা বুঝতেছে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা, বিকেলবেলা উট বিক্রি করে দিছি, ঠিক আগের নিয়মের মতো উটটা মারা গেছে, কিন্তু অনেক দূর। তৃতীয় দিনের বেলায় আবার একই পাত্রে খাবার বন্টন হচ্ছে, মুরুগে আবারও কুকুরের খাবার খাইয়া দিছে। এবার রাত, এমন রাগান্বিত হয়েছেন যে ওনার চেষ্টা চলছে মুরুগের মাথাটা যেন কুকুর কামড় দেবে, এরকম একটা রাগ হয়ে গেছে। বেটা আমার সাথে বদমাইশি করিস, 3 দিন যাবত আমি না খাওয়া রইছি, গরু মরে উট মরে আমার নসিবে হয় না, আজকে তোরেই খাইছি। মোরগ বেচারা হাত জোর করে বলে, ভাই আমার কথায় তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, মালিক বেচারা বড় চালাক, আমাদের দুইজনের ভাষা মনে হয় মালিকে বুঝে, এই কারণে খবর পায় আরেক জায়গায় বিক্রি করে দেয়। ভাই গো চিন্তা করো না, আজকে মহা খুশির সংবাদ তোমার জন্য অপেক্ষা করতেছে গো, তোমার জন্য সুন্দর একটা সুখবর অপেক্ষা করতেছে। কি সুখবর? যে কালকে সকালবেলা আমাগো মালিক নিজেই মইরা যাইব গা, সিন্নি হইব, পেট ভরা খাইও। আমার প্রিয় প্রাণের বিবি, আমার প্রিয় সন্তান, আমার প্রতি করে অভিমান জমা জমের লাগি, যারে আমি পারলাম দিতে তার কাছে অতি প্রিয়, যারে না পারিলাম দিতে তার কাছে অতি ঘৃণ। এটাই দুনিয়ার নীতি, কেন বুঝো না অবুঝু মন, এটাই রীতি নীতি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, সেদিকে না যাই, একটু আমার মূল কথায় চলে আসি। বর্তমান যুগটার নাম হলো ইন্টারনেটের যুগ। বলেন কিসের যুগ? আওয়াজ দিবেন, আমাকে একটু উত্তর দেবেন, সাপোর্ট দিবেন, আমি কথা বলতে সাহস পাবো। বলেন এটা কিসের যুগ? আওয়াজ করে বলেন কিসের যুগ? আচ্ছা, আমাদের বাংলাদেশের 100% যুবকের মধ্যে প্রায় 97% যুবক মোবাইল ফোন চালায়, ঠিক নিও? 97% ছেলেরা মেয়েরা মোবাইল ফোন চালায়। অনেক ছেলেকে যদি জিজ্ঞেস করি ইন্টারনেটের বাংলা বলো, বলতে পারবে না, কারণ এটা নিয়ে তার চিন্তা নাই। তাদের বর্তমান 100% যুবকদের মধ্যে 97% ছেলে মেয়েরা যারা মোবাইল ফোন চালায়, এদের বর্তমান যুগের রূপ হলো 4টা। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এখানে যারা বাবা হয়ে এসেছেন, অনেক বাবারা ছেলেকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, মেয়েকে কিনে দিয়েছেন, ঠিক নেই? অনেক বড় ভাই বিদেশে থাকেন, ছোট ভাইয়ের জন্য আদর করে একটা ফোন পাঠিয়ে দিয়েছেন। অনেকের দুলা ভাই বিদেশে থাকেন, আদর করে ছেলেকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। এক কথায় বলা যেতে পারে, যারাই একটু কথা বলতে শিখেছে, প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে, প্রায় ছেলেমেয়ের হাতে মোবাইল ফোন
আছে। এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের শতভাগ ছেলে মেয়েরা 4টা রোগে রোগী হয়েছেন। কয়টা রোগে রোগী হয়েছেন? জোরে বলেন, কয় রোগে? 1 নাম্বার রোগ হলো অনলাইনে জুয়া খেলা। বলেন ঠিক নেই? আমি কথা বলবো, আমাকে কোনো বিষয় দেওয়া হয়নি, আমাকে মন মতো কথা বলতে বলা হয়েছে। অধিকাংশ ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে 1 নাম্বার রোগ হলো অনলাইনে জুয়া খেলা। বলেন কি খেলা? 2 নাম্বার রোগ হলো গাড়িতে বলেন, বাসে বলেন, লঞ্চে বলেন, বিছানায় বলেন, ঘরে বলেন, টয়লেটে বলেন, একটু ফাঁকা পেলেই মোবাইল ফোন হাতে নিয়ে টিপাটিপি করা। বলেন ঠিক নেই? 3 নাম্বার রোগ হলো পরকীয়ায় জড়ানো। 3 নাম্বার রোগ কোন ক্রিয়ায় জড়ানো? 4 নাম্বার রোগ হলো এই মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে চোখের গুনাহ করা। জোরে বলেন, কিসের গুনাহ করা? চোখের গুনাহ করা। 1 নাম্বার অনলাইনে কি খেলা? বলেন কি খেলা? এই 1 নাম্বার অপশন হলো অনলাইনে এমন জুয়া খেলা শুরু হয়েছে যে ধনীর ছেলে ফকির হয়েছে, ফকিরের ছেলে ধনী কমই হয়েছে। কথা বলেন না কেন? ধনীর ছেলে ফকির হয়েছে, ফকিরের ছেলে ধনী কম হয়েছে। হঠাৎ 1টা 2টা হয়েছে তাদের মার্কেটটাকে ঠিক রাখার জন্য। অনলাইনে যারা জুয়া খেলে, যদি 1 মাস 2 মাস 1.5 মাস না খেলে, ওদের পক্ষ থেকে ফোন করা হয়, হ্যালো স্যার, আপনি আসুন, আপনি এত টাকা রিচার্জ করলে আপনাকে এত টাকা বোনাস করা হবে। লোক দেখিয়ে দেখিয়ে তাদেরকে আবার জুয়ার ভিতরে আকৃষ্ট করা হয়। এটা কোন জগৎ? এই জগৎ আমার আপনার ছেলে মেয়েকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে, এই মোবাইল ফোনে জুয়া খেলার মাধ্যমে চুরি হচ্ছে, মদখোর হচ্ছে, গাঁজাখোর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার রোগ। অনলাইনে যে সমস্ত আব্বা জানেরা কলিজার টুকরাকে একটা ফোন কিনে দিয়েছেন, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাচ্ছে, একটু সতর্ক হন, একটু সতর্ক হন, না হলে কিন্তু অবস্থা ফিলিস্তিনের থেকেও কম খারাপ হবে না। ফিলিস্তিনের থেকেও কম খারাপ হবে না। কিছুদিন আগে খবর পেয়েছেন, স্কুলে এই একটা করে গানের শিক্ষক নিয়োগ করা দরকার। শুনেছেন না আপনারা সবাই? তাহলে এটা ফিলিস্তিনের থেকে আর খারাপ কি? ওদেরকে গুলি করে মারে, আমাদেরকে চিপা দিয়ে মারে। বলেন, ওদেরকে কি দিয়ে মারে? আর আমাদেরকে চিপা দিয়ে মারে, চোরা মার দেয়, গোপনে মার দেয়, আমাদেরকে একটু প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু এখনো 92% মুসলমানের দেশে কিছু ইমানদার আছে যাদের রক্ত রাঙানো চোখ দেখে এখনো ওই লাল কুত্তা বলেন আর লাল শিয়াল বলেন, তারা এখনো চোখ রাঙায়া মুসলমানের দিকে তাকায় কথা বলতে সাহস করে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদের কারণে বলে তারা মুনাফিক। বলেন, যাদের কারণে বলে তারা কি? যাদের কারণে বলে তারা কি? কথাগুলো খেয়াল করে শোনেন। ফিলিস্তিনের দিনের পর দিন বোমা হামলা হয়, কেউ প্রতিবাদ করে না। কাতারে একদিন বোমা হামলা হলো, সকল আরব নেতারা বসে বৈঠক করলো। আচ্ছা, কাতারে মুসলমান আছে, ফিলিস্তিনে নেই? বলেন, কাতারে আছে, ফিলিস্তিনে নেই? তেলওয়ালার মাথায় সবাই তেল দেয়। ডোনাল্ড ট্রাম্প যখন কাতারে বেড়াতে আসে, $40 কোটি মূল্যের একটা বিমান, একটা রাজপ্রাসাদ তাকে হাদিয়া দেওয়া হয়েছে। এজন্য তেলওয়ালার মাথায় তেল ঢালছে। ফিলিস্তিন তো আর ওটা দিতে পারে না, এজন্য বলে মার শালারে, 10 শালারে মাইরা ফেলা। কথা বলেন ঠিক কিনা? এগুলা সামসামি, এগুলা বাটপারি, এগুলা লুকোচুরি। যেদিন মুসলমানরা এখান থেকে যেদিন সরে আসতে পারবে, সেদিন ইমাম মাহদি আসবে, সেদিন একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে ফিলিস্তিনের বিজয় হবে, ইসরায়েলের মাসকুনত ধ্বংস হয়ে যাবে, আমেরিকা নামে কোনো রাষ্ট্রই পৃথিবীতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই সমস্ত বিজয় অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেন ভাই, কতদিন বেঁচে থাকবেন এই মায়ার পৃথিবীতে? কতদিন বেঁচে থাকবেন? এত লোভ কেন আমাকে আপনাকে টেনে ধরে? চিরদিন আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসি নাই। সর্বোচ্চ হায়াত যারা পেয়েছেন, কেউ তারা দুনিয়ার জমিনে আজ বেঁচে নাই, সবাই চলে গেছেন। আমি আপনি
থাকবো চিরদিন? বলেন থাকবো চিরদিন? চারি বিহারার কান্ধে চইরা কবরপুরে বাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। আল্লাহর বান্দারা জবানটাকে সুন্দর করে নরম করে দিয়ে দিলটাকে ক্ষণিকের জন্য রব্বে কারিমের আরশে আজিমের সঙ্গে সুন্দর করে ঝোলায়া দেয়া, আমি অতি নগণ্য হতভাগা অন্ধ বক্তা দু চারটি কথা আপনাদের সামনে আরজ করব বলে এরাদা। এই পৃথিবীর জমিনে কেউ চিরদিন রয় নাই, চিরদিন রবে বলে এরকম কোনো ইতিহাসও কোনো বিজ্ঞানী, কোনো কবি, কোনো লেখক লেখে নাই। লেখছে? আমাদের মতো খুশনসিবওয়ালা মানুষ আর দুনিয়ার জমিনে কোনোদিন আসে নাই। আমাদের মতো খুশনসিবওয়ালা মানুষ অতীতের জিন্দেগিতে অতীত নবীদের উম্মতের বেলায় আর কেউ আসে নাই। আমাদের নসিব এত ভালো রে, যেই নসিব নিয়ে আমরা দুনিয়ার জমিনে জন্ম নিছি, আমাদের এত দাম, আমাদের সাক্ষী না দিলে নূহ আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবে না। বুঝেনি না, এই জন্য সুবহানাল্লাহ আসতে বলছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের খুশ নসিব এত ভালো, আমাদের কপাল এত ভালো যে আমাদের সাক্ষী নূহ আলাইহিস সালামের জামানার উম্মতেরা আমাদের সাক্ষীর প্রয়োজন মনে করবে। নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ গো মাফ করে দাও। 950 বছর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। অল্প কজন মানুষ পয়গম্বর নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, এত কম মানুষ কেমন হইলা তোমরা? কয়, মাবুদ গো, আমরা যে অল্প কয়েকজন আপনার বন্ধু নূহ আলাইহিস সালামের উম্মত হয়েছে, এটার প্রমাণ যদি পাইতে চান তাহলে শেষ নবীর উম্মতের জবান থেকেই শুনে নেন। তাহলে আমাদের কত সুন্দর নসিব, আমাদের মতো নসিব অতীতে কারো হয় নাই, আর ভবিষ্যতে হবে কিনা এটা সন্দেহ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুণে ভরপুর করে দিয়ে পৃথিবীর জমিনে দিয়ে মাত্র 60 থেকে 70 বছরের গোলামি আল্লাহ চাইলেন। তোর মধ্যে ঘুম আছে, ঘুমটাকে যদি আপনি বাদ দেন তাহলে গড়ে 40 থেকে 38 বছর একটা গোলামি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন। সামান্য কয়েক সেকেন্ডের গোলামি আল্লাহ তাআলা বনি ইসরাইলের যুগের কয়েকশো বছরের সমতুল্য মনে করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যে অতি অলস, বিশেষ করে আমাদের অলসতা বেড়ে গেছে। আমাদের অলসতা ইন্টারনেটের জগতে চলে গেছে গা। আমাদের অলসতাটা এত বড় হয়ে গেছে। আমার আপনার আদরের কলেজার টুকরা নওজোয়ান ছেলে মেয়েরা মোবাইল ফোন চালাইতে 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 ফজরের আগে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। কথা কয় না? আমার আপনার নওজোয়ান যুবক ছেলে মেয়েরা মোবাইল ফোনের দিকে যতবার নজর দেয় একটাও নেকি নাই, একটাও নেকি নাই, একটাও নেকি নাই, একটাও নেকি নাই। কথা বলেন না কেন? কিন্তু সরকারে দো আলম কয়, আমার উম্মতেরা, আমার জানেরা, আমার কলিজার টুকরারা, আমার সোনামণিরা, শোন,
একবার যদি আমার মসজিদের দিকে নজর দেস, তাহলে আমি আল্লাহ বনি ইসরাইলের যুগের 10 বছর দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হয়, একবার মসজিদের দিকে তাকাইলেই সমপরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দিই। নসিব ভালো না খারাপ? আরো জোরে বলেন, নসিব ভালো না খারাপ? আমরা বুঝি না, আমরা বুঝি না রে, আমরা বুঝি না, আমরা বুঝি না রে। কথা বলেন না কেন? বুঝেও না বুঝার ভান করি আমরা, নিজেরে আমরা চালাক মনে করি, নিজে মনে করি সবাই মসজিদে গেল, আমি মসজিদে গেলাম না, আল্লাহ বুঝে আমারে দেখলো না। দেখেন, আরো জোরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? অন্ধকারের মধ্যে আল্লাহ তাকায়, দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন। গোপনে অন্ধকারে লাইট বাতি জ্বালায় নিবায়া একেবারে অন্ধকারের মধ্যে চলে গেছেন, ওই জায়গায় আল্লাহ দেখে কি দেখে না? ওই যে আজ থেকে কয়েকশো বছর আগের কথা, আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি কিছু উলামায়ে কেরামকে এক জায়গায় জমা করছেন গো। এক জায়গায় জমা কইরা বলে, তোমরা উলামায়ে কেরামরা বলো বলো, তোমরা কি কারণে আমার দরবারে আসলা? উলামায়ে কেরামরা কয়, ওগো মক্কি, আপনি নাকি বেশি ইলম অর্জন করেন না, আপনি কোনো আলেম না, মাত্র শরহে জামি পর্যন্ত, শরহে বেকায়া পর্যন্ত মুহাজিরে মক্কির ইলম অর্জন করা, মাদ্রাসা লেভেলে বড় কোনো লেখাপড়া করতে পারে নাই, মাত্র শরহে বেকায়া পর্যন্ত লেখাপড়া করা একজন বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এত বড় বুজুর্গ নিজের কামরায় বৈশা বৈশা নামাজ পড়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জন্য খানায়ে কাবা নিজের কামরার সামনে আইসা দাঁড়ায়া অপেক্ষা করে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বড় কোনো আলেম না, সেই যুগের বড় বড় আলেমদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বড় বড় আলেম তারা। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আম্মা জানকে বলে, ওগো আম্মা জান, আপনি কেন মুহাজিরে মক্কির দরবারে আপনি কেন যান? কি কারণে যান বুঝলাম না। আম্মা গো, আমরা দুই ভাই বড় ইলম অর্জন করেছি, বড় লেখাপড়া করেছি, ফিকহ শাস্ত্র নিয়ে গবেষণা করেছি, ফতোয়া নিয়ে গবেষণা করছি, জানার যদি প্রয়োজন হয় গো মা, আমরা দুই ভাই আছি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আর আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, দুইজন খালাতো ভাই। বলেন কি ভাই? আওয়াজ দিয়ে বলেন, তারা দুইজন কি ভাই? খালাতো ভাই দুইজন। ও খালাম্মা, কেন আপনি ওই পুরার দরবারে যান? উদ্দেশ্য কি? ও তো কিছু জানে না উনার দরবারে কি কারণে যান। খালা আম্মা রাগ করে বসে, আম্মা যান সন্তানের লোকে কথা কয় না, খালা আম্মা বাগ্নির লোকে কথা কয় না, বেজার। এরা দুইজন বুঝা বলাইছে যে হয়তো বা আম্মা যান আমাদের প্রতি বড় রাগ করে বসেছে, চলো না আমরা দুই ভাই গিয়া মাকে বুঝাই, মা গো রাগ করো না, কি হয়েছে গো মা বলো। কয় আমি খুশি হমু তোরা দুইজন যদি আমার মুর্শিদ কিবলা মুহাজিরে মক্কির দরবারে যাও, তাহলে আমি তোমাদের প্রতি কোনো বেজার না। দুইজনের ডাইকে নিয়ে গেছে মুহাজিরে মক্কির দরবারে। মুহাজিরে মক্কি বড় কোনো আলেম না, আগে আপনাদেরকে বললাম। দুইজন গিয়া বলে, ওগো হুজুর, আপনি নাকি মস্ত বড় আলেম, আপনি নাকি মুর্শিদ কেবলা হয়েছেন, আপনার সঙ্গে আমাদের বহস হবে, বাহাস হবে। আপনার সঙ্গে যদি জবাব দিতে পারেন আমরাও
আপনার বায়াত গ্রহণ করব। আর যদি না পারেন তাহলে কি করবেন বলেন? মুহাজির মক্কি বলে, আব্বা জানেন, আরে তোমাদের কাছ থেকে বলো কি প্রশ্ন তোমরা আমারে করতে চাও বলো। এরা দুইজন কিতাব দেখে দেখে মুহাজির মক্কিরে প্রশ্ন করে। মুহাজির মক্কি চক্ষু দুইটা বন্ধ কইরা কিতাব না দেখা দুই বুজুর্গের প্রশ্নের জবাব দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এরা দুইজন কইতে পারে কি? কেমনে পারে? কেমনে পারে? মুহাজির মক্কি বলে, এই আব্বাজান, তোমরাও যদি এমন এলেম যদি অর্জন করতে চাও রে বাবা, তাহলে তোমাদেরকেও আমার দরবারে তোমাদেরকেও কাজ করতে হবে, নইলে তোমরাও পারবা না। মুহাজির মক্কির দরবারে কয়েকশো আলিম মুহাজির মক্কির দরবারে বসা, সবাইকে পরীক্ষায় 12 বছর। অধিকাংশ ওলামাই কেরামদেরকে তিনি হুকুম দেয়া দিলেন, আমার দরবারে যারা আসে, আমার দরবারে যারা লেখাপড়া করে যারা আসে, যারা মসজিদে নামাজ পড়তে আসে, কোনো কাজ নাই, শুধু জুতাগুলো তোমরা সোজা করে দিবা। কি সোজা করে দিবে? আওয়াজ দিয়ে বলেন না। অহংকার করার কোনো জায়গা নাই, নিজেকে চালাক মনে করার কোনো জায়গা নাই, নিজেকে বুদ্ধিমান মনে করার কোনো জায়গা নাই। যুবক গো, তোমরা হয়তোবা মনে করো আল্লাহ দেখে না, মুরব্বী আব্বা জানেরা আপনারা হয়তোবা মনে করেন আল্লাহ এগুলা টের পায় না। আল্লাহ সবই বুঝে, কিন্তু আল্লাহ কিছু কয় না। যখন আল্লাহ কিছু কয়, পৃথিবীর কোনো নেতার সুপারিশ আল্লাহর দরবারে চলে না, চলে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হচ্ছে? আমাকে একটু সহযোগিতা করবেন। মুসা আলাইহিস সালামের যুগে এক চালাক উম্মত গবাদি পশু লালন পালন করে। গরু পালে, উট পালে, দুম্বা পালে, ভেড়া পালে, ছাগল পালে, নানান জাতীয় পশু পঙ্খী সে লালন পালন করে। মাঝে মাঝে দুই একটা পশু মারা যায়, ক্ষতি হয়, হয় না এরকম? আমরা যারা মুরগি পালি, যারা আমরা মুরগি পুষি, 20টা ডিম আপনি দিছেন, দেখা গেছে যে 10টা হয়েছে, 10টা হয় নাই, নষ্ট হয়ে গেছে, এরকম হয় না? যদিও 10টা হয়েছে তো 5টা মারা গেছে, 4টা টিকছে, একটা শিয়ালে খেয়েছে, এরকম হয় কি হয় না? এই বেচারা কয় এগুলা যেন না হয়, বুদ্ধি করে কৌশল করে তিনি মুসা আলাইহিস সালামের কাছে গেছে। গিয়া মুসা আলাইহিস সালাম কি বলতেছে, হযরত, আমি তো আপনার উম্মত, আপনার কোটি কোটি উম্মতের মাঝে আমি একজন গুরুত্বপূর্ণ উম্মত, আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট মুহাব্বত করি, আপনি আমার কলিজার টুকরা, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি মায়া করি। বিভিন্ন পামপট্টি দিয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর, নবী গো, আপনি না একটু আল্লাহকে বলেন, কারণ আপনি বললেই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কোন নবীদের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কয় আমি কি দোয়া করব? নওজোয়ান যুবক গবাদি পশু লালন পালন করেন ওয়ালা যুবক বলে, আল্লাহর নবী মুসা গো, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমি যেন প্রাণী কুলের ভাষা বুঝতে পারি, আমি যেন প্রাণীদের ভাষা শুধু বুঝি, সকল প্রাণীদের ভাষা যেন আমি বুঝতে পারি। দুনিয়ার জমিনে কেউ বুঝতে পারে নাই, একজন বুঝতেই পারছে, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক নি? আবার বলবেন তাহলে কি আমার নবীজির চাইতে সুলাইমানের দাম বেশি? না 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 না, আমার নবীর চাইতে কোনো নবীর দাম কোনোদিন বেশি হইতে পারে না। পারে? কবুতরের ডিম হারায় গেছে গা, বাচ্চা হারায় গেছে গা, কবুতরের ভাষার ভিতরে বাচ্চা নাই।
রসুলকে গিয়া কবুতর বিচার দেয়, নবী গো আমার বাচ্চা একটা খুঁজে পাই না, কে যেন নিয়ে গেছে, মনে হয় আপনার সাহাবীরা আমার একটা বাচ্চা নিয়ে নিস। আল্লাহ রসুলকে, কে তোমরা? কবুতরের বাচ্চা নিল, ফেরত দেও। একজন সাহাবী বলে, হুজুর আমি নিছি, আপনি জানেন কেমনে? তাহলে আমাদের নবীও জায়গা বিশেষ, দরকার হলে আমাদের নবীও প্রাণীদের ভাষা বুঝেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, দেখো বাবা পাগলামি করো না, প্রাণীকুলের ভাষা বুঝতে একদম ভালো না, এটা বোঝার তুমি চেষ্টা করো না, খবরদার তুমি চলে যাও, এই ভাষা বোঝাটা ভালো না। মুসা আলা নবী এনার উম্মত বলে, ও গো আমার নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করে, আমার এটা খুব প্রয়োজন, আমি গবাদি পশু লালন পালন করে, আমাকে একটু বলেন, একটু দোয়া করে দেন গো, আমি যেন প্রাণীদের ভাষা বুঝি, এটা আপনার কাছে আমার চাওয়া। আপনি নবী রব্বে কারিমকে বললেই আল্লাহ কবুল করে নিবি। বাস দোয়া হয়ে গেছে। আল্লাহ আমার এই বান্দা, আমার এই উম্মত প্রাণীদের ভাষা বুঝতে চাই, ভাষা বুঝার যোগ্যতা দিয়া দেও, যেন আমার এই উম্মত প্রাণীদের ভাষা বুঝতে পারে। আল্লাহ কয়, মুসা ভাষা বুঝতে দিও না, ভেজাল আছি। মানে না, কয় ঠিক আছে, যদি না মানো তাহলে দুইটা প্রাণীর ভাষা বোঝার যোগ্যতা আমি দান করলাম, একটা হলো কুকুর আর একটা হলো মুরুগ। কুকুর আর মুরুগের দুইটা ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দিলেন। মুসা কয়, যাও বাসায় গিয়ে দেখো তোমার বাড়িতে কুকুর কি কয় আর মুরুগে কি কয়, এই দুইটা ভাষা তুমি বুঝতে পারবা। আল্লাহু আকবার বলেন। বেচারা খুশি হইয়া আঙ্গুল পিটাইতে পিটাইতে যায়। আমার মতো বুদ্ধিমান আর কে আছে? দেখি এখন কেমনে পশু মারা যায়, দেখি এখন পশু কেমনে অসুখ হয়। ওরা গল্প করলে আমি বুঝে ফেলাবো, মরার আগে বাজারে বিক্রি করে দিন। এটা অতি চালাক। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? আমার দেশে কিছু যুবক আছে, কিছু মা বোন আছে, কিছু আব্বা জানেন আছে, এরা অতি চালাক। কয় বুড়া হইয়া লই এরপরে মসজিদে যামু। এটার নাম অতি চালাক। জোরে বলেন কি চালাক? অতি চালাকে গলাতে পড়বে দড়ি। কথা কন কেন? অতি চালাকে গলায় পড়বে রে দড়ি। অনেক মুরব্বীরা মনে করে নামাজ পড়বো তো পড়বো, ফজরের সময় করে নামাজ পড়বো, পড়া হয় নাই। নিয়াত করে জোহরে পড়বে, পড়া হয় নাই। নিয়ত করে আসরে পড়বে, পড়া হয় নাই। মাগরিবে পড়বে, পড়ে না। ইশায় পড়বে, তাও পড়ে না। নিমুখ হারাম, কথা কয় না। আল্লাহরে শুধু তারিখ দেয়, আল্লাহ আজকে না কালকে পড়বো, পশু পড়বো, তসু পড়বো, আগামী জুমাবার থেকে নামাজ পড়া আরম্ভ করব। কিন্তু মুনাফিক নামাজে যায় না, নিজের চালাক মনে করে যে। হযরত মুসা আলাইহিস নবীর উম্মত ভাষা বুঝে বাড়িতে যায় কাজের মেয়ে দ্বারা সকল প্রাণীদেরকে একইবারে একসাথে সবাই খাবারগুলো বন্টন করে দিতেছে। কুকুরের খাবার আলাদা, মুরগের খাবার আলাদা, গরু বকরি ভেড়া দুম্বার খাবারগুলো আলাদা। এক একজনের খাবার এক এক জায়গায় সুন্দর করে জমা করে আলাদা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর নিজে খাবার খাইতেছে, ওইদিকে মুরগি নিজের খাবারটা অতি তাড়াতাড়ি খাইয়া আবার এখানে এসে কুকুরের খাবারটাও মুরুকে খাইয়া ফেলাইছে। কুকুরে কয়, ভাই তুমি আমার খাবারগুলো কেন খাও বলো, আমার খাবার তুমি কেন খাও? মোরগ বলে, ভাই চিন্তা করো না। খুব চিকন কথা, খেয়াল করেন। মোরগ বলে, আই কুকুর চিন্তা করো না, গোপন সূত্রে খবর পেয়েছি আগামীকালকে সকালবেলা মালিকের ঘরের ভিতরে যে সুন্দর বড় একটা লাল গরু আছে, এই গরুটা মইরা যাইব, পেট ভরে খাইও। আমি মুরুগ
তোমারে বাধা দিব না। গল্প কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। আব্বা আপনাদের মনে হয় রাগই হইতেছে, তাহলে গল্পটা কারা কারা করতেছে? কুকুরে আর মুরুগে। ভাষা বুঝে কে? মালিকে। ভাষা বুঝে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা, মালিক বেচারা চিন্তা করতেছে, হাই হাই কই কিরে, কালকে সকালে আমার লাল গরুটা, বড় হাউসের গরু, এটা মরে যাবো গা। বিকেল বেলা সূর্য ডুবার পূর্বেই গরুটারে সুন্দর করে গোসল টোসল করে আসারায়া মাসারায়া বড় বাজারে নিয়ে বিক্রি করে দিছে চড়া দামে। অন গিয়ে মরগা, অন বললে আর অসুবিধা নাই। আমার তো আর লস হইল না, কতক্ষণ আমার কি হইল না, আমার কি হইল না, খুব খেয়াল করেন। বিকেল বেলা গরু বাজারে নিয়ে বিক্রি করে দিছে। রাত্রিকালীন সবাই যার যার মতো ঘুমায় গেছে। ওই যে মুরুগে কুকুরের শুনাইছে লাল গরু মরে যাবো গা, কিন্তু গরুটা অনেক দূরে বিক্রি হয়ে গেছে। যেই জায়গায় গরুটা চলে গেছে, ঠিকই সকালবেলা গরু মারা গেছে, মালিকের কোনো ক্ষতি হয় নাই। সকালবেলা আবার ওই আগের দিনের মতো প্রত্যেকটা পাত্রে এক একজনের খাবার আলাদা আলাদা করে দিতেছে। কুকুরি খাবার খায়, মুরুগেও খায়। মুরুগে নিজের খাবারটা অতি দ্রুত শেষ করে আবারও কুকুরেরটা খায়া ফেলেছে। আজকে কুকুর একটু রাগান্বিত হয়ে কয়, ভাই গো তুমি কি করলা, কালকে খাইলা বললাম মালিকের গরু মরবো, কয় মরলো না তো, আমি তো তার খাবার পাইলাম না, আজকেও তুমি আমার খাবারগুলো খাইতেছ, কি হইল? এই মুরুগ, আমি তো 2 দিনের না খাওয়া, আজকে কেন তুমি আমার খাবারগুলো আজকেও কেন খায়া দিলা রে ভাই? মুরুগ ডেকে কয়, কুকুর ভাই, মালিকের গরু মারা গেছে, যে বাড়িতে বিক্রি করে দিচ্ছে ওই বাড়িতে ঠিকই মারা গেছে, অনেক দূর, পাইবা না, তুমি পাইবা না। কয় তেলে তুমি জানো আমি পারবো না, তেলে আজকে কেন তুমি আমার খাবারগুলো খায়া দিলা? কয় টেনশন করো না, চিন্তা করো না গো, গোপন সূত্রে খবর পাইছি কালকে সকালবেলা মালিকের লাল উট, যেই উট দিয়া মালিক নিজে চলাফেরা করে, ওই উটটা মরব, টেনশন করো না, পেট ভরা খাইও, আমি বাধা দিব না। ভাষা বুঝতেছে কে? আবার আবার সবাই জবান খুলে বলেন, ভাষা বুঝতেছে কে? জোরে বলেন, ভাষা বুঝে কে? আচ্ছা, বিকেল বেলা উট বিক্রি করে দিস। ঠিক আগের নিয়মের মতো উটটা মারা গেছে, কিন্তু অনেক দূর। তৃতীয় দিনের বেলায় আবার একই পাত্রে খাবার বন্টন হচ্ছে। মুরুগে আবারও কুকুরের খাবার খাইয়া দিছে। এবার রাগ, এমন রাগান্বিত হয়েছেন যে ওনার চেষ্টা চলছে মুরুগের মাথাটা যেন কুকুর কামড় দেবে, এরকম একটা রাগ হয়ে গেছে। বেটা, আমার সাথে বদমাইশি করিস, 3 দিন যাবত আমি না খাওয়া রইছি, গরু মরে উট মরে আমার নসিবে হয় না, আজকে তোরেই খাইছি। মোরগ বেচারা হাত জোর করে বলে, ভাই আমার কথায় তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, মালিক বেচারা বড় চালাক, আমাদের 2 জনের ভাষা মনে হয় মালিকে বুঝে, এই কারণে খবর পায় আরেক জায়গায় বিক্রি করে দেয়। ভাই গো চিন্তা করো না, আজকে মহা খুশির সংবাদ তোমার জন্য অপেক্ষা করতেছে গো, তোমার জন্য সুন্দর একটা সুখবর অপেক্ষা করতেছে। কি সুখবর? যে কালকে সকালবেলা আমাগো মালিক নিজেই মইরা যাইব গা, সিন্নি হইব, পেট ভরা খাইও। বুঝেন নাই? বুঝেন নাই? কালকে সকালে কারা মারবো?
আরো জোরে বলেন কারা মরবো? কইছে কি ডায়? কইছে কি ডায়? ভাষা বুঝে কে? অতি চালাকে কোথায় দড়ি? অতি চালাকে কোথায় দড়ি? বলাই দে। আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কলেজের টুকরা মা বোনেরা, মনে করছেন হয়তোবা মাথার মধ্যে চিন্তা আসতেছে, হয়তোবা আল্লাহ মারে দেখে না, দূর থেকে কোটি কোটি বান্দার মধ্যে হয়তোবা আল্লাহ মারে তাকায় তাকায় দেখে না, নিজের চালাক মনে করেন, জ্ঞানী মনে করেন। শীতের কালে কম্বলের নিচে মোবাইল দিয়া অনলাইনে জুয়া খেলেন, ক্রিকেট খেলায় জুয়া খেলেন, ফুটবলে জুয়া খেলেন, ভলিবল খেলায় জুয়া খেলেন, বৈশা বৈশা জুয়া খেলেন, এখানে ওখানে জুয়া খেলেন, নামাজ বাদ দিয়া জুয়া খেলেন, নামাজ বাদ দিয়া মোবাইল চালান, নামাজ বাদ দিয়া গুনাহ করেন, নামাজ বাদ দিয়া সুদ খান। কি নামাজ বাদ দিয়ে কি খান? বলেন না কি খান? এই এলাকার মানুষ খায় না, না খায় না। কারণ হলো এই এলাকার মানুষ এই জন্যই খায় না, এই এলাকার ছেলেপেলেরা সবাই ইটালিতে থাকে, ইউরোপে থাকে, কানাডায় থাকে, আমেরিকা থাকে, এদের তো খাওয়ার দরকার নাই। সুদ খাওয়া সুন্নত না নফল? না না না, ভালো করে করেন, জ্ঞান সম্মত জবাব দেন। সুদ খাওয়া ফরজ না নফল? এটা তো ঠিক হইল না, এটা তো ঠিক হইল না। সুদ খাওয়া আসলেই নফল। যদি হারাম হয়, যিনি খান উনি কি জানেন না? বলেন জানেন না? কেন খান? কেন খান জানেন? নিজের চালাক মনে করেন। বলেন নিজেরা কি মনে করেন? নিজেরা কি মনে করেন? আরো জোরে বলেন নিজেরা কি মনে করে? নিজেরে চালাক মনে করে, নিজেরে জ্ঞানী মনে করে, নিজেরে বুদ্ধিমান মনে করে। অনেক সুদ করে কয় এখন সুদ খায়ালই, বয়সটা যখন বাড়ি হয়ে যায় বোগা আর খামো না, তওবা করে লমু। কথা বলে বয়সটা বাড়ি হয়ে গেলে গা তওবা করে লমু, এই জন্য খাইতে থাকে, মরার মতো খায়, একবারে হারাম খোরের মতো খায়, শুয়োরের মতো খায়। এমন খাওয়া খায় মৃত্যুকালে, মরণকালে আল্লাহর কালেমা নসিব হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর কালিমা তার জবানে নসিব হয় না, নবীর কালিমা নসিব হয় না। হারাম খোরের জবানে কালিমা মুখ দিয়ে বের হয় না। হারাম খোরের জবান দিয়া মৃত্যু কালে কখনো ভালো কথা জবান দিয়ে বের হয় না। বর্তমান সমাজে কিছু মানুষ আছে কয় আল্লাহ গো তুমি আমারে একবারে থাবস করে লয়ে যাও গা, দীর্ঘদিন অসুস্থ করে আমারে মরণ দিও না, একেবারে মরণ দিও না, বাইরে ফেলাইও না, আমারে দীর্ঘদিন অসুস্থ কইরা মরণ দিও না, কারণ আমারে টানবে কে, আমারে ঘোরাবে কে, আমারে নিয়ে রাখবে কে, আমারে যত্ন করবে কে, এরকম কথা বলে কি বলে না? খবরদার এরকম মৃত্যু কামনা কেউ করবেন না। হঠাৎ মৃত্যু কিন্তু কোনোদিন ভালো না। নিজের চালাক মনে করে মনে করবেন হঠাৎ মৃত্যু হইলে বালা কষ্ট কম পামু। কথা কয় আজরাইলে যারে ধরে সে দেনা, ধরা পড়ে যাইবি মানুষ একদিন আজরাইলের হাতে, ধরা পড়ে যাইবি মানুষ একদিন আজরাইলের হাতে। চারিদিকে থাকবে মানুষ, লাভ হবে না কোনোই তাতে। চারিদিকে থাকবে মানুষ, ফল হবে না কোনোই তাতে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সামদেশের বাদশাহ আব্রাহা মৃত্যুকালে মরণের বেলায় তার সাথে সঙ্গীদেরকে কয়, এই শোনো শোনো, আমারে সুন্দর করে লোহার বন্দি, লোহার সিন্ধুকে বইরা রাখবা, আমার মরণ যেন না হয়, রূহটা যেন বের হইতে না পারে। আজরাইল নাকি মরণ জান কবজ করে লয়ে যাইব গা। সংক্ষিপ্ত করতেছি, লম্বা কথা, আগের জায়গায় চলে যাইতেছি। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। সিন্ধুকের ভিতরে ভরা, গ্লাসের ভিতরে ভরা, এরা সবাই বৈশা পাহারা দেয় কেমনে আমাগর নেতা মরে। কথা কয় না? এরা সবাই বয়া বয়া পাহারা দেয় কেমনে আমাগর নেতা মরে, কেমনে আমাগর নেতা মরে। কিন্তু পাহারা দিতে গিয়া এমন হয়ে গেছে গা,
এমন সময় নেতা চলে গেছে গা, পাহারাদাররা কেউ টের পায় নাই। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ এমন করে কয়, এই বান্দা বান্দিরা, যদি তোমরা লোহার সিন্ধুকে বইরা থাকো, যদি গ্লাসের মধ্যে বইরা থাকো, আমার সৈনিক হযরতে আজরাইল কেমনে তোমরা নিয়ে আসবে তুমি নিজেও জানবা না। কথা কয় না, নিজেও জানে জোরে বলেন জানে নাকি? এই এলাকার কোনো মানুষ যদি জানে কালকে সকাল 10টা বাজে আমার জানাজা হবে, মারা যাব আমি, ওই লোকটা যায় নামাজের মুসাল্লা থেকে আর উঠবেই না। এটাকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। ও মাচরের মানুষ, এই মাদারীপুরের মানুষ, নিজের জ্ঞানী মনে করো না, চালাক মনে করো না। কুকুর বলতেছে, মুরুখ বলতেছে, এই কুকুর ভাই চিন্তা করো না, কালকে সকালবেলা আমাগো মালিক নিজেই বইরা যাইব গা, সিঁড়ি নিয়ে হইব, পেট পুরা খাইবা, আমি মুরুখ বাধা দেব না। ঘরে বৈশা ভাষা বুঝে কে, আর তো উপায় নাই, আর তো উপায় নাই রে। ও তোমার সেদিন যাবে মোরে ভুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চালাক বান্দারা, চালাক বান্দিরা, শোনো, আজকে আসি কালকে নাই, দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে যাব। এই জন্য 4টা রোগ যদি আমি আপনি বন্টন বাতিল করতে চাই, মোবাইলের 4টা রোগ থেকে যদি বিরত থাকতে চাই, নবগঠিত শতভাগ ছেলে মেয়েদেরকে বলছে, আব্বাজানদেরকে বলছে, আমরা যদি এই কুকর্ম ইন্টারনেটের গুনাহ থেকে যদি আমরা ফেরত আসতে ছেলে দাও, আমাদের জন্য 2টা গুণে গুণী হওয়া দরকার। কয়টা গুণে? আরো জোরে বলেন, কয় গুণে গুণী হওয়া দরকার? 2টা গুণে গুণী হওয়া দরকার। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করা দরকার। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করার দরকার। কেমন ভয় অর্জন করবেন? ওই যে শুরুর দিকে যে কথাটা আপনাদেরকে শুনাইছিলাম, হাজী আমদাদুল্লাহ মুহাজিরের মুখে ডেকে ডেকে কয়, আব্বা জানেরা গো, তোমরা যারা আসছো, তোমরা যদি আমার মতো নিজেদের চামড়ার চক্ষুটাকে যদি বড় বানাইতে চাও, লম্বা বানাইতে চাও, ঘরে বৈশা যদি খানায় কাবা দেখতে চাও, ঘরে বৈশা যদি সরকারে দো আলমের মদিনার সোনার রোজাটা যদি দেখতে চাও গো বাবা, তাহলে তোমাদের জন্য 12 থেকে 13 বছর আমার দরবারে, আমার মসজিদের মধ্যে যেই বান্দা বান্দি নামাজে আসবে, আমার দরবারে যে সমস্ত লোকজন আসবে, এরা জুতাগুলো খুলে মসজিদে যাবে, এলেম অর্জন করার জন্য মাদ্রাসার ক্লাসের মধ্যে ঢুকে যাবে। তোমরা কয়েকজন নবগঠিত সম্রাটেরা শুধু এদের জুতা মুবারকগুলো তোমরা সোজা করে দিবা। কাজ শুরু হয়ে গেছে। শুরু হইতে 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 দীর্ঘদিন চলে গেছে, সবার টিকে নাই। 100 দেশের মধ্যে 10-15 জন টিকে গেছে। এদেরকে আল্লাহর ওলি ডেকে নিয়ে তার খাস কামরার মধ্যে ডেকে বসায় নিয়ে কয়, আব্বা জানেরা রে, তোমরা 12 বছর দীর্ঘদিন তোমরা মানুষের সেবায় নিয়োজিত ছিলা, বড় কোনো দামি সেবায় নিয়োজিত ছিলা না। শুধু মসজিদে মুসল্লি আসনেওয়ালা নামাজের মুসল্লিদের পায়ের জুতা মোবারকগুলো তোমরা বারবার সোজা করে রাখলা। এবার তোমাদের জন্য শেষ পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এখানে মাদ্রাসা উপলক্ষে আর খাদিমুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার জন্য আমি ঢুকতেছি 10-15 মিনিটের সমস্যা হবে। সকলে আলহামদুলিল্লাহ বলেন। ওমা আলহামদুলিল্লাহ বললে কি চান্স ফুরিয়ে যাবে? আরো জোরে বলেন।
আওয়াজ করে বলেন। শোনেন, বিজ্ঞানের ভাষায় ওই বান্দা বান্দির মাথার ব্রেন সুস্থ, ওই বান্দা বান্দির হার্ট হৃৎপিণ্ড সুস্থ, যেই বান্দা বান্দি বেশি বেশি বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলে। এটা আমি অন্ধর কথা না, এই হতভাগার কথা না। বিজ্ঞান গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। এখন তারা বলে ব্রেনকে সুস্থ রাখার জন্যে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্যে, হৃৎপিণ্ডটাকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার প্রথম হাতিয়ার হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া। দীর্ঘক্ষণ আপনাদের মাঝে অতি অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে কিছু কথা আরজ করতেছিলাম, রাগ করেছেন? এই তো শেষ করে দিয়েছি। আমার পরে একজন বড় মাপের কারি সাহেব আসবেন, জিনার তেলাওয়াতে আমি নিজেই দুর্বল। আল্লাহু আকবার বলেন না। যখন গাড়িতে থাকি, মাহফিল থেকে রাত্রে বাসায় ফিরি, তার তেলাওয়াত শুনতে শুনতে বাসায় ঢুকি, মানে এক কথায় খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমার পরে আপনাদের মাঝে তাশরিফ আনায়ন করবেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন না আমিন।